গ্রিন ইনিশিয়েটিভ আজকের দিনে গিয়ে কতটা ইম্পর্টেন্ট আপনারা বেশি জানেন আমার থেকে। সরাসরি যাবো অভিজিৎদার কাছে। নমস্কার, অভিজিৎ সাহা। আমি এইবারের বোর্ডের গ্রিন ইনিশিয়েটিভের বোর্ড ম্যানেজার। ইয়েস আই নো। এই বছর আমাদের যে প্ল্যানটা ছিল রিগার্ডিং ইভি, আপনারা জানেন আগের বোর্ডে অবধি একটা ইভি চার্জিং ছিল। এবার আমরা সেখান থেকে 8টা ইভি চার্জিং করতে পেরেছি। অল ওয়াজ স্লো চার্জিং। গুড। We had a plan of making it fast charging, multiple fast charging, but due to some group politics and all, that could have been done. So obviously, এবার যদি টিম সম্প্রতি পুরো সবাই মিলে আসেন, we'll be able to make that multiple EV charging session and commit that we'll be having the EV charging. That's very good. ঠিক আছে, ফাস্ট চার্জিং আমাদের সবারই দরকার। তো 3 বছরের জন্য আপনি বোর্ডে আসবেন শুধু এই ফাস্ট চার্জিং করার জন্য? না, আপনি আমাকে আটকে দিলেন বিকজ আমার পরের পার্টটা বলতেই দিলেন। পরের পার্টটা বলতে দিন। পরের পার্ট যেটা আরেকটা পার্ট অফ EV গ্রিন এনার্জি, সেটা হচ্ছে সোলার এনার্জি। আমাদের এই বছরেও একটা লং টার্ম প্ল্যানিং এর বন্দোবস্ত করা হয়েছিল, যাতে উই হ্যাভ আইডেন্টিফাইড দ্য প্লেস। উই হ্যাভ, আপনি প্লেস মানে কোথায় হবে, কারণ এটা একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট যে সানলাইট কতক্ষণ কোথায় থাকছে তার উপরে আমাকে ইভি সোলারের ইনস্টলেশন জায়গাটা ঠিক করতে হয়। কুশল দা থেকে শুনি। নমস্কার, কুশল নন্দী। আমি টাওয়ার 4 9G তে থাকি। তো আমি এবারই প্রথম বোর্ড ইলেকশনে দাঁড়িয়েছি। আমি বরাবর আমার প্রফেশনাল লাইফে টেলিকম আর আইটিতে কাজ করে এসেছি। তো এখানে সাউথ সিটির মতো একটা কমপ্লেক্সে গ্রিন ইনিশিয়েটিভ কেন দরকার সেটা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। তো তার মধ্যে এরকম বড় জায়গায় সোলার প্যানেল বা সোলার এনার্জির ব্যবহার অবশ্যই প্রয়োজন। এটা দুর্ভাগ্যজনক যে অনেক প্ল্যানিং হওয়া সত্ত্বেও আসল ইমপ্লিমেন্টেশন এখনো হয়নি। অ্যাবসলিউটলি। তাই আমরা যদি সুযোগ পাই সবার আগে খুব তাড়াতাড়ি এটা যাতে চালু করা যায়, এটাই আমার প্রথম লক্ষ্য থাকবে। তবে সেটার সঙ্গে সঙ্গে গ্রিন ইনিশিয়েটিভ মানে তো শুধুই সোলার নয়, সব মিলিয়ে একটা ওভারঅল পাওয়ার সিস্টেম যাতে অপটিমালি ইউজ হয়, এনার্জি যাতে নষ্ট না হয়, সেটা দেখাটাও একটা অবশ্য কর্তব্য। প্রণমিতার কাছে যাই। নমস্কার, আমি ডক্টর প্রণমিতা রায়, টাওয়ার 4 18L এ থাকি। আমি রেসিডেন্ট সিন্স 2012, কিন্তু এবছর সম্প্রীতির হয়ে দাঁড়িয়েছি। আমি বাই প্রফেশন ডাক্তার, হিস্টোপ্যাথোলজিস্ট, কিন্তু আমার প্যাশন হচ্ছে রিনিউয়েবল এনার্জি বা গ্রিন এনার্জি, যাতে কার্বন ফুটপ্রিন্ট কমানো যায়। তো যেটা অভিজিৎদা আর কুশলদা বললেন যে আমরা ফাস্ট ইভি চার্জার লাগাবো, কারণ মোটামুটি আমি ইউজ করি, হচ্ছে মোটামুটি 12 ঘন্টা লাগে ফুল চার্জ হতে। তো এবার খুব এমার্জেন্সি কোথাও যেতে হবে, কারণ ওটাই একমাত্র গাড়ি হয়, তাহলে একটা ফাস্ট চার্জারের যে কতক্ষণ লাগে আমার তো আইডিয়াই ছিল না। 5 মিনিটস আমরা করে নিতে পারি। রাইট। অল্টারনেটিভ একটা থাকা উচিত। আর আরেকটা যেটা যে সোলার এনার্জি, এটা তো ভীষণ দরকার আজকের দিনে। তাতে আমাদের সুবিধা যেটা হবে যে আমাদের ইলেকট্রিক বিল অনেকটাই কমবে, কারণ ওটা দিয়ে আমরা ওয়াটার হিটিংটাকে রিপ্লেস করতে পারবো, বা পুরোপুরি না করে কমপ্লিমেন্ট তো করতে পারবো। অ্যাবসলিউটলি। তাহলে আপনাদের সমর্থনের জন্য একটা ছোট্ট জিনিস যোগ করতে চাই, যেটা হলো আমি নিজে একজন টেলিকম ইঞ্জিনিয়ার, বরাবর মোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি। তো এই কমপ্লেক্সে যেটা এতগুলো হাই রাইজ বিল্ডিং, এর ওপরের ফ্লোরগুলোয় কিন্তু মোবাইল টাওয়ার নিয়ে সমস্যা লেগেই থাকে। এর জন্য কিছু কাজ আমি যখন কাজ করেছি, কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো না সবসময় এফিশিয়েন্টলি কাজ করে না। তো এইটাকে স্ট্রিমলাইন করাটাও একটা আমার নিজের দিক থেকে একটা ফোকাস এরিয়া থাকবে। তার মানে এদের টিম কি বলছে বলুন তো? এনারা বলতে চাইছেন এই পৃথিবীকে আগামীর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। প্লিজ ভোট ফর টিম সম্প্রীতি।